শেরপুর নালিতাবাড়ির চাটুকিয়া গ্রামের হাজং সেন্টু কুমার সরকার কারিতাসের সহায়তায় কাজ শুরু করেন। উচ্চ ফলনশীল ধান চাষের পরিবর্তে জৈবিক উপায়ে কিভাবে দেশি জাতের ধান উচ্চ ফলনশীল জাতে রূপান্তরিত করা যায় তা নিয়ে। আধুনিক পদ্ধতিতে ফসল ফলাতে প্রচুর পরিমাণ সার ও কীটনাশক প্রয়োজন। অতিমাত্রায় সার ও কীটনাশক জমির উর্বরতা কমিয়ে দেয়। তাই জৈব সার ও জৈব কীটনাশক তিনি নিজেই তৈরি করে জমিতে প্রয়োগ করেন। এতে জমির ফসলও বেশ ভালো। একর প্রতি এই চাষ করতে এই আধুনিক কৃষিতে ট্রাক্টরে কিন্তু লাগে 2500 টাকা। এটা কিন্তু আমার এই 2500 টাকা আমি যদি গরুর হালতে চাষ করি এটা কিন্তু বেঁচে গেল। আগাছানাশক ব্যবহার করলে এটা আমাদের যে এই যে সার উৎপাদনকারী এই কেঁচো, এটা কিন্তু কেঁচো মারা যাচ্ছে। যে কেঁচো সেই নিচের মাটিকে উপরে এনে, উপরে মাটি নিচে এনে সার মাটিটাকে উর্বর করছে, এটা কিন্তু মারা যাচ্ছে। যেমন উপকারী জীব সেই মাছ মারা যাচ্ছে, তারপরে ব্যাঙ যে পোকা ক্ষতিকারক পোকা খায় এটাও মারা যাচ্ছে, সাপ মারা যাচ্ছে, শামুক মারা যাচ্ছে যা আদিবাসীদের প্রিয় খাবার, যেটা কাঁকড়া কুচ্চা, এটাও মারা যাচ্ছে। যার কারণ আমি এই আধুনিক কৃষি ছেড়ে আমি এই জৈব কৃষিতে চাষাবাদ করি। বর্তমানে হাজং সেন্টু কুমার সরকারের কাছে 120 জাতের ধান সংগ্রহ রয়েছে। সেন্টু কুমারের ক্ষেতের ফসল দেখে অন্যান্য কৃষকরাও তার কাছ থেকে দেশি জাতের ধান বীজ সংগ্রহ করছেন এবং পরামর্শ নিচ্ছে কিভাবে চাষ করলে অল্প খরচে ভালো ফলন পাওয়া যায়। আমি যে জৈব কৃষিতে কৃষি উৎপাদন করি, ফসল উৎপাদন করি, এটা আমার কাছে দেখে ওই অনেকেই শিখতে আসে। তারপরে আমার কাছ থেকে অনেক কৃষক এই বীজ নিয়ে যায়। সেন্টু কুমার সরকারের নিকট ডেফা জাতের যে ধান রয়েছে তার চাষ পদ্ধতি খুবই মজার। এই ধান বীজ মাঠে বুনার পর গাছ একটু বড় হলে তা পরপর 2 বার কেটে গরুকে খাওয়ান এবং একসময় এ গাছ থেকেই ধান হয়।